সো এই ধরনের সময় কিন্তু আমরা কখনো এক্সপিরিয়েন্স করিনি, এই জেনারেশনও করে নাই, বা ইভেন আমরা যারা একটু আগের, আমরা তো জেনজি না, আপনি চাইলেও জেনজি হইতে পারবেন না এখন তো সবাই মনে মনে জেনজি। হ্যাঁ, তো আমরা কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স করি নাই। তো যেভাবে যাচ্ছিল সেই দিকে আসলে মানে বলে না যে একটা বিস্ফোরণ, তো জনবিস্ফোরণ তো একটা হয়ে গেছে। তো এটা আরো কি খারাপ দিকে যাচ্ছে নাকি আসলে আশার দিকে যাচ্ছে, ওইটার যে ধরনের টেনশন, ট্রমা, এবং একই সাথে বাংলাদেশ পুরোপুরি একসাথে ইউনাইটেড হওয়া, এটা লাস্ট কবে বাংলাদেশের সবাই একরকম ভাবে ইউনাইটেড হয়েছিল, এটা আসলে খুবই মুশকিল বলা মুশকিল। আপনি যদি এভাবে দেখেন যে আন্দোলনটা কিসের ছিল, আন্দোলনটা ছিল কোটা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনদের যে এটা ছিল যে কোটা বিরোধী, কিন্তু বিষয়টা তো আসলে কোটাতে মানে আটকে নাই। আর তখন এটা গণমানুষের আন্দোলন হয়ে গেল, যার জন্য ওরাই কিন্তু দেখেন বললো যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এখানে জনতা ইনভলভ হয়ে গেল। আমরা দেখলাম যে পরিমাণ মানুষ মারা গেছে, সেখানে ছাত্রর পাশাপাশি সাধারণ মানুষ, একদম ছোট বাচ্চা শিশু থেকে শুরু করে দরিদ্র মানুষজন যেভাবে মারা গেছে, বিভিন্ন পেশাজীবী লোকজন, এটা আসলে 15 বছরের যেই ধরনের দুঃশাসন, অপশাসন, দমন পীড়ন, সেটারই একটা কালেকটিভ প্রতিবাদ।